নমস্কার বন্ধুরা, মাঝি কিচেনে সবাইকে স্বাগত। আবার চলে এসেছি লাউ শাকের রেসিপি নিয়ে। তবে লাউ শাকের এই রেসিপি আমি কিভাবে বানিয়েছি আর কী কী উপকরণ নিয়েছি চলো সেটাই তোমাদেরকে দেখাই। তার আগে বলি, রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। আর যারা সাবস্ক্রাইব করছো তারাও আমাকে জানিও। আজকে আমি বানাবো লাউ শাকের বাদাম পোস্ত। দেখো, লাউ শাকগুলো আমি কেটে নিয়েছি, কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এরপর কড়াইয়ের মধ্যে দিলাম সরষের তেল, দিলাম কালো জিরে, দেখো কালো জিরেগুলো ভাজা হয়ে গেছে। এরপর তুলে দেবো লাউ শাক। দিলাম স্বাদ মতো লবণ, গুঁড়ো হলুদ, এটাকে ভালো করে নেড়ে চেড়ে আমি একটা ডিশ ঢেকে দেবো। শাকটা লবণ জলে সেদ্ধ হতে থাক, ততক্ষণ আমি মশলাটা বেটে নেব। মশলাতে নিলাম আমি পোস্ত, কাঁচা লঙ্কা আর নিলাম ভেজানো বাদাম। এটা আমি চিনে বাদাম নিয়েছি। দেখো, বাদামের ফাইবারগুলো সব ফেলে দিয়েছি। এই সব উপকরণ আমি একসঙ্গে বেটে নেব। দেখো, মশলাটা আমার বাটা হয়ে গেছে। আর মশলাগুলো আমি খুব প্লেন করে বাটিনি, বাদাম আরে একটু দানা দানা রেখেছি। দেখো, দেখি বুঝতে পারছো। এরপর এটা নামিয়ে নেব। এরপর আমি চাপা খুলে দেখব লাউ শাকটা সেদ্ধ হয়েছে কিনা। দেখো, লাউ শাকটা ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। আর লবণ জলটাও কড়ার মধ্যে শুষে নিয়েছে। এই শাকের মধ্যেই আবারও দিলাম আমি অল্প করে সরষের তেল, দিলাম স্বাদ মতো চিনি, মানে স্বাদের থেকে একটু বেশি এতে চিনির প্রয়োজন আছে। এরপর দিয়ে দিলাম চিনে বাদাম, পোস্ত আর কাঁচা লঙ্কা বাটা। নেড়ে ছেড়ে আমি লাউ শাকটাকে ভালো করে কষিয়ে নেব। লাউ শাকের বাদাম পোস্ত কখনো তোমরা বানিয়ে দেখো, খুব সুন্দর হয়। আর এই রেসিপিটা বানাতে গেলে
যেন একটু মিষ্টি বেশি হয়, মিষ্টি মিষ্টি হলেই ভালো লাগে এটা। আবার এতটাও মিষ্টি না যে রেসিপি খেতেই পারবে না। লাউ শাক ভালো করে কষিয়ে নেওয়ার পর দিয়ে দিলাম মশলা বাটা জল। এটাকে ভালো করে নেড়ে ছেড়ে আবারও আমি ডিশ ঢেকে দেবো 1 মিনিটের জন্য। এক মিনিট পর আমি চাপাটা খুলে নিচ্ছি। দেখো শাকটা কত সুন্দর মাখো মাখো হয়েছে। এই অবস্থাতে আমি নামিয়ে নেব। লাউ শাকের বাদাম পোস্ত তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানিও। আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও।